হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটা অনেকটা দেরি হলো, এখন মোটামুটি 11:45 বাজে। তো আসলে গতকালকে ওই যে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম না, তো ওখান থেকে আস্তে আস্তে তো অনেকটা রাত হয়েছে। এবারে সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে, তো সকালবেলায় মোটামুটি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজকর্ম করে নিলাম। আর সকালে আজকে আমি কোনো ব্রেকফাস্ট বানাইও নি, আমি একটু কফি খেয়েছি, মানে ব্ল্যাক কফি। আর দুটো তিনটে রুটি করেছিলাম, জাস্ট বাটার দিয়ে মুড়ে ছেলেকে আর ছেলের বাবাকে দিয়ে দিয়েছি। তো সেই জন্য সকালবেলা আগে স্নান করে নিলাম, স্নান করে পুজো টুজো করে তারপর এই ভিডিওটা স্টার্ট করছি। তো সবার প্রথমে বলি, আমি আজকে একটা জিনিস দেখাবো। এই যে আমার হাতে দেখছেন, এগুলো হচ্ছে নাইটি, মানে ম্যাক্সি আর কি, নতুন। আমি কয়েকটা ম্যাক্সি অনলাইনে কিনেছি। এই যে আমি একটা পরে আছি, এটাও কিন্তু এই একই সঙ্গে কেনা, একই সঙ্গে এসছে। এটা আজকে আমি পরলাম, নতুন আসলে এসছে, এক সপ্তাহ হয়ে গেল। আমি আসলে সেলাই করতে দিয়েছিলাম। ম্যাক্সিগুলোর কি হয়, হাতগুলো ভীষণ ঢলঢল করে। তো হাতগুলো না, ওই ঢলঢল করলে আমার একদম ভাল লাগে না, আর কাউকেই দেখতে ভালো লাগে না ওই হাতগুলো ওরকম থাকলে। তো আমি সবসময় যেটা করি, হাতগুলো একটু মানে সেলাই করে নিই, মানে একটু চেপে নিই আর কি হাতগুলো। আর আমি যেহেতু প্রচণ্ড লম্বা, তাই জন্য আমার নিচটাও সেলাই করতে হয়। নিচটা খানিকটা মোটামুটি এতখানি ভাঁজ করে সেলাই করতে হয়, তো সেটাও করার জন্য দিয়েছিলাম। তো ম্যাক্সিগুলো প্রথমে দেখাই। ম্যাক্সিগুলো না এত ভালো হয়েছে, এত ভালো কাপড় আর এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আমি এই যে একটা পরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আর বাকিগুলো দেখাই। সবগুলোই হাতাওয়ালা, আমি তো হাতাওয়ালা ছাড়া পরি না, মানে স্লিপলেস খুব কম পরি। এই যে একটা, এই যে একটা, এটা গোল গলা। আর আমার একটু ডিজাইন থাকলে নাইটিতে ভালো লাগে, মানে ম্যাক্সিতে একটু ডিজাইন থাকবে দুটো কালার দিয়ে। তো সবগুলো তো পাইনি, তবে এটা ভালো লেগেছিল। এই যে এটা একটা, এই গলার কাজটা একটু ডিজাইন আছে এই। আর এরপরে এইটা আমার আরো সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই কারণ এই কালারটা ভীষণ মিষ্টি কালার। হুম, এই যে কালারটা না কেমন, ক্যামেরাতে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কিন্তু এতটাও ফ্যাকাশে না। এটার কালারটা খুব সুন্দর, মানে যেমন দেখাচ্ছে এটা, কারণ মনে হয় ঘরে লাইট জ্বলছে বলে, তাই হয়তো। লাইটটা নেভালে কেমন হয় না, লাইটের মানে লাইটের জন্যই এটা এরকম দেখাচ্ছে। এটা এতটা ফ্যাকাশে না, কিন্তু এটা এলাইন কাট, এই কাটটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো এইটা নিয়ে এসেছি। আচ্ছা, এটা আমি কিনেছি কোত্থেকে এবারে বলি। এটা অনলাইন বলতে কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন, ফ্লিপকার্ট এসব জায়গা থেকে নয়। এটা আমি কিনেছি আমাদের ইউটিউবেরই একজন বন্ধুর কাছ থেকে। সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। ইউটিউবে মানে কণিকা, মানে মাই সিম্পল লাইফস্টাইল, যে কণিকা আছে, কণিকাকে আমি ওর ওই শুরুর দিন থেকে ওকে আমি ফলো করি, মানে ওর ভিডিও দেখি। ও যখন একদম সেই কুঁড়ে ঘরে, ভাঙা ঘরে ছিল, তখন থেকেই আমি ওর ভিডিও দেখি। আর আজ তো ওর দোতলা বাড়ি হয়ে গেছে, এখনও অনেক অনেক ও উন্নতি করেছে, প্রচুর পরিশ্রম করেছে, উন্নতি করেছে। ওকে আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো এখনও নতুন বিজনেসও চালু করেছে, শাড়ির, ম্যাক্সি, এই সমস্ত। তো ওর কাছ থেকে নিয়েছি। ঠিক আছে, ওর চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন, ওর সুন্দর সুন্দর ম্যাক্সির কালেকশান আছে, সুন্দর সুন্দর শাড়িরও কালেকশান আছে। আমার তো খুব ভালো লাগে, যে ম্যাক্সিগুলো দেখায় আমার বিশেষ করে, সেগুলো খুবই ভালো লাগে। তো ওর কাছ থেকে নিয়েছি, এই আর কি। আর এগুলোর দামও খুব একটা বেশি না। আপনারা যদি কেউ ম্যাক্সি কিনতে চান, ওখানে আরামসে যেতে পারেন, ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। এখনও আজকে চুল আশ্রয়নি, স্নান করেছি তো চুলটা একদম ভিজে ছিল, তো চুল আশ্রয়নি। পুজো করা হয়ে গেছে, এইবারে যাব রান্নাঘরে। জাস্ট মানে একটুখানি রান্না বান্না করব, কালকে রাত্রে একটু খাওয়া দাওয়া হয়েছে, আজকে সামান্য কিছু রান্না বান্না করব। তো চলুন এবারে
কিচেনে যাওয়া যাক। মোটামুটি আজকে সকালে সব কাজ শেষ হয়ে গেছে, তো আজকে খুব ভালো লাগছে। মানে এদিকটা একদম পুরো কমপ্লিট করে যাচ্ছি। যেদিন যেদিন আমি এদিকটা কমপ্লিট করে করে যাই না, রান্নাঘরে যাই, সেদিনটা মানে বেশ একটু রিল্যাক্সিং ফিল হয়। কারণ কি, মানে বড় একটা কাজ হয়ে গেল। স্নান করে পুজো করে নেওয়া মানে আমাদের কাছে মনে হয় একটা বড় কাজ হয়ে গেল, বড় পার্ট। ঠিক যেমন রান্না করাটা আমাদের কাছে একটা বড় পার্ট, তেমনি মানে স্নান করে ঠাকুরকে খেতে দেওয়া, পুজো করাটাও কিন্তু একটা বড় পার্ট। তো যাই হোক, চলুন রান্না করে যাই। আর আজকে এই বেলা কিছু তেমন রান্না করব না, কিন্তু মানে রাত্রিবেলা ডিনারের জন্য একটু ভালো কিছু রান্না করতে হবে। কারণ আমার এক বিশেষ বন্ধু এবং তার হাজব্যান্ডের আসার কথা আছে। তো যদি আসে, বাজার টাজার সব করে নিয়েছি, যদি আসে তাহলে রান্না বান্না করব। তো চলুন কিচেনে যাওয়া যাক। তো রান্না করব আজকে পটল লম্বা লম্বা করে কেটে রেখেছি। এইগুলো পটল আলুর একটা তরকারি করব চিংড়ি দিয়ে। এই যে আলু কেটে জলে দিয়ে রেখেছি, আর এটা হচ্ছে পটল, আর চিংড়ি তো আছেই। আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে একটা ঝোল ঝোল মতো তরকারি হয় না, ওটা করব। আর ভাত, ব্যাস, আর কিছু না। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইবারে এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু বেশ ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নিলেও চলে, তবে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে। চিংড়ি ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন পটলগুলো দিয়ে দিতে হবে। এবারে আবারও সব কিছু বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিতে হবে। এটা যেহেতু ঝোল ঝোল রান্না হবে, তাই জন্যে জলটা একটু বেশিই দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। যখন দেখব আলু এবং পটল সব সেদ্ধ হয়ে গেছে, তখন 1 মুঠো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও 2 মিনিট মতো রান্না করতে হবে। আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে ঝোলটা বেশ একটু ঘন ঘন মতো হয়ে গেছে। তো এইবারে আমরা এটা নামিয়ে নিলাম। এখন এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গুড ইভিনিং। এই মুহূর্তে আমরা 4 বন্ধু মিলে সাউথ সিটি মলের ফুড কোর্টে কিছু স্ন্যাক্সের অর্ডার করে বসে আছি। তো আসলে ব্যাপারটা হলো কি, গতকালকে ফ্রেন্ডশিপ ডে ছিল না? তো আমরা এমনিতেই সবাই ভুলে গেছিলাম। তো হঠাৎ করে মনে পড়াতে সঙ্গে সঙ্গে ভাবলাম যে, যে আসতে পারবে সেই কজনে মিলেই আমরা একটু একসঙ্গে মিট করব। আর তার চেয়েও বড় কথা, আমাদের কিছু শপিংও করার ছিল। আমরা ওই যে কয়েকদিন পর বেড়াতে যাব না? তো সেই জন্যে কিছু শপিং করার বাকি ছিল। তো আমি ভাবলাম যে তাহলে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে সাউথ সিটি মলে এই ঘন্টাখানেক একটু থাকবো, থেকে তারপরে যে যার মতো শপিং করতে বেরিয়ে যাব। আর আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন স্পাইসি স্টিম মোমো। এমনিতেও ফ্রাইড মোমো খেতে আমাদের কারোরই তেমন ভালো লাগে না। তো এই যেটা নিয়েছিলাম এটা খুবই ভালো ছিল, আর এর সঙ্গে নিয়েছিলাম অরেঞ্জ মোহিতো। আর এখন তো হালকা হালকা গরম আছে, সেই জন্য এই ঠান্ডা ঠান্ডা বেশ মোহিতো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন খাবারগুলো এনজয় করছি। আর ওয়াও মোমো থেকে নিয়েছিলাম, সুতরাং মোমোগুলো সত্যিই ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, খাবারগুলো আমরা এখন একটু এনজয় করব। আর বেশিক্ষণ তো আজকে বসতে পারবো না। আসলে সাউথ সিটি মলে আসলে না, বেশ অনেকক্ষণ বসে অনেকে মিলে আড্ডা টাড্ডা না মারলে ভালো লাগে না। মানে এত অল্প সময়ে ঠিক সাউথ সিটি মলে এসে পোষায় না।
কিন্তু কি আর করব বলুন, আজকে আমাদের হাতে একদম সময় নেই। আমি তো এক্ষুনি এখান থেকেই বেরিয়ে যাব গড়িয়াহাট। আমার বেশ অনেকগুলো জিনিসপত্র কেনাকাটা করার আছে। তো চলুন আমি আগে শপিং করব। শপিং করে এসে অবশ্য আপনাদেরকে দেখাবো যে আমি কি কি কিনবো। অনেক ছোট ছোট জিনিস কিনবো, কিন্তু প্রত্যেকটাই না খুবই দরকারি জিনিস। তো চলুন আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাই। সাউথ সিটি মল থেকে বেরিয়ে যে যার মতো আলাদা হয়ে গেছি। মানে আমার যেমন ধরুন গড়িয়াহাটে কাজ, তেমনি শিখার আর অন্যদিকে কাজ, সোমার অন্যদিকে কাজ, তো সেইভাবে আর কি আমরা আলাদা হয়ে গেছি। শপিং করে বাড়ি চলে এসেছি, আর এখন মোটামুটি 8:30 কিংবা 9:45 মতো বাজে। তো আগে একটু জিরিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি কি কি কিনেছি। তো সবার প্রথম যেটা কিনতে গেছিলাম সেটা হলো বর্ষার জুতো। এটা আমি বাটা থেকে কিনেছি, ভীষণ সফট এবং দেখতেও খুব সুন্দর, পায়ে পরলেও জুতোটা খুব ভালো লাগছে। এছাড়া আরও যা যা কিনেছি সেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো নেল পলিশ কিনেছি, মানে L18-এর যে নেল পলিশগুলো হয় না সেইগুলো কিনেছি দুটো। আর কিনেছি কয়েকটা রুমাল। তবে সবগুলো রুমাল আমার নয়। এই দেখুন, এই একটা রুমাল, এই একটা, মানে 4টে রুমাল কিনেছি ছোট ছোট, আর একটা টাওয়েল কিনেছি। এর মধ্যে যদিও দুটো, একটা টাওয়েল একটা রুমাল হচ্ছে আমার গোপালের। আর তার সঙ্গে কিনেছি ওই যে ছোট ছোট ক্যাচার থাকে না, একদম ছোট ছোট, ওই দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন কি মিষ্টি দেখতে না? এই ছোট্ট ছোট্ট এগুলো দেখতে কিন্তু ভালো লাগে, আর পরলেও খুব ভালো লাগে। আর এছাড়া কিনেছি ওই যে হাতে রবার ব্যান্ডের সঙ্গে আটকানো থাকে, এইটা 3 কালারের কিনেছি। মানে এমন কালার কিনেছি যে সব ড্রেসের সঙ্গে মোটামুটি পরা যাবে। তো এটা হলো গেল। আর এছাড়া কিনেছি কি যেন, আর একটা কী যেন কিনেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। ও মনে পড়েছে, ছোলা ভাজা বাদাম ভাজা। ওই আমি যে বেড়াতে যাব তার জন্য ছোলা ভাজা বাদাম ভাজা কিনেছি, সেটাও দেখাচ্ছি। তো তার আগে বলে দিই যে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।